শ্রম দপ্তরের পক্ষ থেকে কর্মসংবাদ নামে এক পোর্টালের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনের পর এক সাংবাদিক বৈঠকে মলয় ঘটক বলেন, অধ্যক্ষ শ্রমিকদের বিভিন্ন শিল্পের কর্মনীয় ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য এই পোর্টাল পশ্চিম বর্ধমান জেলায় চালু করা হলো, যেখানে স্থানীয়রা অগ্রাধিকার পাবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং শ্রম দপ্তরের আধিকারিকরা। পোর্টালে রিকোয়ারমেন্টটা জানিয়ে দেবেন, সেই রিকোয়ারমেন্টটা আমরা ডিসপ্লে করব, ডিএম অফিসে, লেবার অফিসে ডিসপ্লে করব। সেই অনুযায়ী প্লাস সেই পোর্টালেও জানতে পারবে, সেই পোর্টালেও যে কেউ অ্যাক্সেস করে জানতে পারবে কোন কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করছে, কিসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছে। তো সেই পোর্টালটা যদি ফলো করে যারা জব সিকার্স, তারা দুভাবে অ্যাপ্লাই করতে পারবে, একটা ডাইরেক্ট পোর্টালে করতে পারবে, একটা ড্রপ বক্সে দিতে পারবে। দাদা, এই পোর্টালে শুধু ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিগুলো থাকবে না, এনবিএফসি থাকবে? যে কোনো আনস্কিল্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও যদি আনস্কিল্ড লেবার লাগে তারা থাকবে, আবার ইসকো বা দুর্গাপুর স্টিলেও যদি আনস্কিল্ড লেবার লাগে, সার্ভিস সেক্টরে কোনো ওরাও এখানে হসপিটাল ম্যানেজমেন্ট এভরিথিং। এবং 1,65,829 এবার সেখান থেকে পাঠানো হয়েছে নাম, তার মধ্যে দিয়ে টোটাল জব সিকার সিলেক্টেড এগেইনস্ট ভ্যাকেন্সি 7,467। একটা কোনো অভিযোগ কেউ করেননি যে কোন রকম দুর্নীতির মধ্যে। এখানে তো কোনো প্রসেস নেই, ডিএম ইজ দ্য চেয়ারম্যান, ডিএম এর নেতৃত্বে, প্রশাসনের নেতৃত্বে গোটা প্রসেসটা হচ্ছে। এখানে কোনো রাজনৈতিক নেতার, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো ভূমিকাই নেই। পশ্চিম বর্ধমান এখানেও গোটা প্রসেসটা শ্রম দপ্তর এবং জেলা প্রশাসন তারা করবেন। এবং আমরা আজকে ইন্ডাস্ট্রির যে মিটিং ছিল, সেই ইন্ডাস্ট্রির মিটিং এ আমরা আলোচনা হয়েছে যে only communicate with administration, nobody else। কেউ কোনো অনৈতিক অভিযোগ করলে হতেই পারে, ধরুন কেউ গিয়ে বললো, পরিষ্কার এটা হলদিয়াতেও দেখা গেছে, কোম্পানি পরিষ্কার বলে দিয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে প্রসেস বলে দিয়েছেন তার বাইরে আমরা যাবো না। সেটা এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে এটা হবে। দুটো জায়গায় হয়ে গেছে, আজকে এই দুটো শিল্পাঞ্চলে 1 তারিখ।